ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি। হ্যাঁ, এটা চিকেন রেসিপি, কুমড়ো পাতায় মোড়া চিকেন ভাপা। এটা খেতে যতটা সুস্বাদু আর তেমনি এটা হেলদিও বটে। হ্যাঁ, এটা আবার নতুন স্বাদেরও বটে। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি পুরো লেগ পিসের মাংসটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ টক দই। দইটা অবশ্যই জল ঝরিয়ে নেওয়া নিলে হবে না, একদম যেটা বাজারে ফ্রেশ পাওয়া যায় সেরকম দই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আর দেব এর মধ্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল ছাড়া একদম অসম্পূর্ণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি। বাঙাল তো চিনি তো দেবই। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে পুরো চিকেনটাকে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। দইটা তোমরা এখানে কম বেশি করতে পারো, যারা একটুখানি দইটা ভালোবাসো বা টক দই খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু আর একটু দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর লাগবে খেতে। চিকেনটা আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে পাঠিয়ে দেবো। ততক্ষণ আমরা কি করব, এই যে দেখতেই পাচ্ছ আমি কুমড়ো পাতা নিয়েছি। হ্যাঁ, নর্মালি কুমড়ো পাতা এরকম হয় না, মুড়লে এরকম ভাঁজ হয়ে যায় না বা এরকম নরম হয় না। তার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে তোমরা গরম জল, ফুটন্ত গরম জলে কুমড়ো পাতাগুলোকে দিয়ে জাস্ট 1-2 সেকেন্ডের জন্য ছেড়ে দেবে। তাহলে এরকম নরম হয়ে যাবে, খুব নরম হয়ে নেতিয়েও যাবে না, আবার খুব সুন্দর একটা কালারও থাকবে। এই যে ঠিক এই রকম। এবার এতে এক এক করে চিকেনগুলো আমি অ্যাড করে দেবো। 4টে পাতা নিয়েছি টোটাল আমি, সেই জন্য আমি মোটামুটি 2 পিস করে চিকেন দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারো। তারপরে এরকম খুব সুন্দর করে ফোল্ড করে পকেট মতো ভাঁজ করে দেবো। এরকম করে একে একে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি করে নেব। ম্যারিনেশন করে রাখা কোনো মশলাই কিন্তু ফেলা যাবে না, এটাতেই কিন্তু আসল টেস্ট থাকে। তো শেষ পর্যন্ত যে মশলাটা বেঁচে থাকবে লাস্ট পার্টটায় কিন্তু আমি এটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটুও বাদ দিচ্ছি না। এবার এটাকেও খুব সুন্দর করে ভাঁজ করে মুড়ে নেব। যেহেতু কুমড়ো পাতাগুলোকে গরম জলে একটু ভাপিয়ে বা ফুটিয়ে নিয়েছিলাম, তাই এইভাবে পকেট বানাতে কিন্তু খুব সুবিধা হয়। এটা করলে কিন্তু একদম কোনোভাবেই লিকেজ হওয়ার চান্স থাকে না। এই যে দেখতেই পাচ্ছ আমাদের 4টেই রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটাকে গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একে একে আমাদের যে কুমড়ো পাতার মধ্যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিকেনগুলো দেয়া হয়ে গেলে একে একে তারপরে আমরা কিন্তু ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু সেদ্ধ করে নেব। হ্যাঁ, চিকেনটা যেহেতু আছে সেহেতু ডাইরেক্ট যদি আমি ভাজা করি চিকেনটা ভেতরে সেদ্ধ হবে না, সেই জন্য আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। এই যে ঢাকা দেওয়ার পর দেখতেই পাচ্ছ পাতাগুলো কতটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একে একে নিয়ে আমি খুন্তির সাহায্যে পাতাগুলোকে উল্টে উল্টে দেব। এই যে নিচে কালারিং দেখতে পাচ্ছ, কালারিং মিন্স হচ্ছে এই যে ব্রাউন কালারের একটা কালার এসে গেছে। এটা কিন্তু তোমার চিকেনের জলের জন্যও এসেছে, প্লাস লাউ পাতা বা কুমড়ো পাতা থেকে একটা সুন্দর কালার ছাড়ে সেটাতেও কিন্তু এসেছে। এটার জন্য কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। আর যেহেতু আমরা চিকেনটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সুন্দর কিন্তু ভেতরে রান্না হয়ে গেছে। এবার পাতাটাকে ওপর খানিকটা ভেজে নিলেই আমাদের আজকের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। মাঝে মাঝে আমি খুন্তির সাহায্যে পাতাগুলোকে কিন্তু আমি একটু চেপে দেব,
তাহলে কি হবে, তাহলে সুন্দর একটা ভাজা ভাজা কালার চলে আসবে আর পাতাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, পাতাগুলো যখন আমরা ভাতের সাথে মাখবো তখন কিন্তু আর মুখে অন্য কিছু লাগবে না। পাতাগুলো সুন্দরভাবে ভাতের সাথে মাখা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর যেহেতু ভাজা হচ্ছে সেহেতু ওপরে আলাদাই একটা টেক্সচার চলে আসবে। আর যেহেতু আমরা প্রথমেই চিকেনটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য পাতাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, যার কারণে ভাত দিয়ে মাখলে কিন্তু জাস্ট দারুণ লাগবে। টাডা, আমাদের কুমড়ো পাতায় চিকেন ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর সাথে কি চাই, এবার এর সাথে জাস্ট চাই শুধু গরম গরম ধোঁয়া ওঠা ভাত। এবার একটুখানি সাজিয়ে গুজিয়ে পরিবেশন করার জন্য ওপর দিয়ে একটুখানি টক দই আর একটুখানি লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে কি কি দিয়েছি সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।